আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বিএমএস এডুকেশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্লাসে আমরা সেট ও ফাংশনের ফাংশনের থেকে 2-এর ক এবং ক এই দুইটা অঙ্ক সমাধান করা পাবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি কি বলা হচ্ছে। নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা ইতিমধ্যে দুইটা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি এবং গঠন পদ্ধতিতে প্রকাশ করা নিয়ে আমাদের আশা করি আমাদের যেই অজানাটা ছিল এটা মোটামুটি বা আমরা অনেকটাই জেনে গেছি। এখন আমরা আজকে এই দুইটা অঙ্ক থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা আচ্ছা, প্রথমত যদি দেখে নাও নিচের সেট গুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে গ নাম্বারে আমাদের কি সেট দেওয়া আছে দেখেন। গ নাম্বারে আমাদের কি সেট দেওয়া আছে, গ নাম্বারে দেওয়া আছে, গ নাম্বারে যে সেট আছে এইগুলোর উপাদান দেখেন 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সবগুলো 4-এর গুণিতক। মানে আমরা জানি গুণিতক হলো ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা বা যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করার পর যে গুণফল আসবে ওই সংখ্যাই হবে ওই উক্ত সংখ্যার গুণিতক। তার মানে আমরা যদি 4 ধরি মানে 4-এর গুণিতক কিভাবে হয় দেখেন। 4-এর গুণিতক যেমন মনে করি 4 ধরি, 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে 3 4 12, তারপরে 4 4 16। এভাবে যদি আমরা যাই দেখেন একদম 40 পর্যন্ত যেতে পারবো এইভাবে যে 4 দশে 40। তার মানে 4-এর গুণিতক গ শ্রেণীর উপাদান গুলো কি স্বাভাবিক সংখ্যা যেন তা কি 4-এর গুণিতক। 4-এর গুণিতক কত থেকে কত দেখেন, 4-এর গুণিতক 4 থেকে বড় বা 4-এর সমান এবং 40 থেকে ছোট বা 40-এর সমান। অথবা এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি 4 থেকে বড় বা 4-এর সমান এবং 44 থেকে ছোট। আমরা এইভাবে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। কারণ যে সকল স্বাভাবিক সংখ্যা 4-এর গুণিতক মানে 4-এর যে গুণিতক গুলো আছে এইগুলোরে আমরা গঠন পদ্ধতিতে সেটের অন্তর্ভুক্ত করবো। কিন্তু 4-এর গুণিতক তো অসীম, আমরা সবগুলো গুণিতক নিতে পারবো না। দেখেন যে সকল স্বাভাবিক সংখ্যা 4-এর গুণিতক যা 4-এর সমান, 4-এর সমান বা 4 থেকে বড় মানে 4-এর সমান হবে এবং 4 থেকে বড় হবে এবং 40-এর ছোট মানে 40 থেকে ছোট থাকবে বা 40-এ সমান মানে 40 থেকে ছোট এবং 40-এর সমান। মানে এক কথা আমরা 4 থেকে 40 পর্যন্ত যে 4-এর গুণিতক গুলো আছে এগুলোকে আমরা নিতে পারবো। আচ্ছা, তার মানে কি আমাদের কি সেট হবে দেখেন, নির্ণয় সেট, নির্ণয় সেট। আচ্ছা, নির্ণয় সেটটা তাহলে আমরা কিভাবে গঠন করতে পারি? আচ্ছা, একটু নিচে করি আমরা দেখেন কিভাবে গঠন করতে পারি যে এগুলো হলো আমার স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কি 4-এর গুণিতক। তার মানে আমরা যদি উপাদানকে x ধরি, x বিলংস টু n, x বিলংস টু n মানে x হলো n এর স্বাভাবিক মানে n এর সদস্য মানে স্বাভাবিক সংখ্যা সদস্য। যেন x 4-এর গুণিতক, 4-এর গুণিতক মানে x টা হলো আমাদের 4-এর গুণিতক এবং দেখেন এবং দেখেন 4 থেকে বড় বা সমান, 4 থেকে বড় বা সমান, 4 থেকে বড় বা সমান কি হবে যে এক্সট্রা মানে আমাদের যে উপাদান গুলোকে আমরা এটার অন্তর্ভুক্ত করতেছি এর থেকে বড় বা সমান হবে এবং দেখেন 40 থেকে ছোট বা সমান। দেখেন এক্স বিলংস টু এন মানে হলো এক্স হলো এন এর মানে স্বাভাবিক সংখ্যা সদস্য যা কিনা 4-এর গুণিতক এবং 4 থেকে বড় বা সমান এবং 40 থেকে ছোট বা সমান। এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করবো। দেখেন ঘ নাম্বারে যদি আমরা খেয়াল করি +-4 মানে এই জায়গায় আমাদের উপাদান আছে একটা +4 একটা -4 এবং উপাদান আছে +5 -5 উপাদান আছে +6 -6। মানে প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা এটাকে যাকে পূর্ণ সংখ্যা হিসেবে চিনে থাকি। তার মানে আমাদের ঘ নাম্বারে যে সেটটা আছে এটা হলো পূর্ণ সংখ্যার সেট। এখন এটা যে +-4 +-5 +-6 দেওয়া আছে এটাকে আমরা কিভাবে গঠন পদ্ধতিতে নিব মানে এটার যে শর্তাবলী দিয়ে থাকি আমরা গঠন পদ্ধতিতে যে শর্তাবলী এই শর্তটা আমরা কিভাবে ধরবো। আচ্ছা, এই শর্তটা ধরার জন্য একটু আমরা বড় করে অঙ্কটা করবো। দেখেন যদি আমরা আমরা জানি যে উপাদানগুলোকে x দ্বারা প্রকাশ করি, উপাদানগুলোকে আমরা x দ্বারা প্রকাশ করি তাহলে x সমান সমান যদি ধরেন x সমান সমান যদি আমরা +-4 নেই মানে এরা যেটা দিচ্ছে এটা যদি নেই x +-4 হলে দেখেন x কে যদি হলে হলে দেখেন
এক্স স্কোয়ার মানে এক্স কে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস মাইনাস ফোর মানে হইলো 4 কে যদি আমি বর্গ করি, দেখেন প্লাসের 4 কে বর্গ করলো বাইরে হবে আমার 16, মাইনাসের 4 কে বর্গ করলো বাইরে হবে 16, মানে আমার একটা মান বেরিয়ে প্লাস এর 16 বেরিয়ে, মানে মাইনাসে মাইনাসে দেখেন যদি এটার উপরে বর্গ হয় তাহলে -4 গুণ -4 মানে মাইনাসে মাইনাসে প্লাস এবং 4 4 16, তার মানে একটা হবে, তাহলে দেখেন 16 এবং এবং যদি এটাকে আমি এখন ঘন করি, দেখেন যদি ঘন করি তাহলে কি হবে, আচ্ছা তাহলে দেখেন ঘন করলে আমার +4 কে যদি আমি ঘন করি তাহলে আমার বের হবে যে 16, মানে আমার 64 বের হবে। 64, একটা প্লাসের 64 একটা মাইনাসের 64, মানে 64। তাহলে দেখেন প্লাসের এবং মাইনাসের 64। আচ্ছা, তারপরে যদি আমি x সমান সমান +-5 হলে তাহলে বর্গ করলে হবে আমার 25 এবং ঘন করলে হবে +-125। আবার যদি x সমান সমান আমি +-6 ধরি, দেখেন +-6 হলে যদি বর্গ করি তাহলে হবে 36 এবং যদি ঘন করি x³ তাহলে হবে আমার 200 +-216। দেখেন আমরা যে তিনটা উপাদান আমাদের, মানে তিনটা না, এই জায়গায় 6টা উপাদান, প্লাসের মাইনাসের মিলে আমাদের 6টি উপাদান, 6টি উপাদানকে আমরা যখন শর্তের মাধ্যমে নিয়ে নিলাম x² এবং x³ এর শর্তে নিয়ে নিলাম, তখন আমরা দেখলাম যে যে সকল পূর্ণ সংখ্যাকে আমরা বর্গ করলে 16 থেকে বড় বা 16 সমান এবং গণ করলে 216 থেকে ছোট বা 216 সমান, ওই সকল সংখ্যাকে আমরা এই সেটের অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আমাদের নির্ণয় সেট কি হবে? অতএব নির্ণয় সেট, দেখেন নির্ণয় সেট, তাহলে নির্ণয় সেট আমি কি লিখতে পারি? দেখেন নির্ণয় সেটটা কি? পূর্ণ সংখ্যার সেট, মানে এক্স, আমাদের উপাদানটা হলো এক্স বিলংস টু জেড, আর পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে দিই। তার মানে এক্স বিলংস টু জেড, মানে এক্স হলো আমাদের উপাদান, হলো পূর্ণ সংখ্যার সেট, যা কিনা এক্স, দেখেন এক্স বিলংস টু জেড মানে হলো পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যা সেট, মানে জেড হলো আমাদের পূর্ণ সংখ্যা, জেড দ্বারা আমরা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে থাকি। তাহলে এক্স, যা মানে এক্স হলো x², মানে এটাকে যদি আমি বর্গ করি তা হতে হবে 64 থেকে বড় বা ছোট, এবং যদি আমি ঘন করি, যদি x³ মানে ঘন করি তা হতে হবে 216 থেকে ছোট বা তার সমান। মানে আমরা যদি আবার দেখি, দেখেন আমাদেরকে পূর্ণ সংখ্যার সেট দেওয়া আছে, মানে এটা হলো পূর্ণ সংখ্যার সেট, এবং এই মানটিকে যদি আমরা উপাদান, মানে এই উপাদানকে তো আমরা এক্স দ্বারা প্রকাশ করি, উপাদানের প্রতীক হলো এক্স, তার মানে এক্স সমান সমান যদি এই প্রত্যেকটা মানকে আমরা ধরে নিয়ে বর্গ এবং গণ করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্গ করলে হবে 16 থেকে বড়, সরি এই জায়গায় হবে আমাদের 16, দেখেন 16 বর্গ করলে হতে হবে, এই যে দেখেন বর্গ করলে হবে 16 থেকে বড় বা তার সমান, এবং যদি ঘন করি শেষ পর্যন্ত যাই আমরা, দেখেন ঘন করলে হবে 216 থেকে ছোট বা তার সমান, দেখেন 216 থেকে যতবারই আমরা ঘন করছি 216 থেকে উপরে যায় নাই, মানে তার সমান, এবং এই 216 থেকে আমরা নিচের গুণ সংখ্যা নিতে পারবো গণনা করার পরে। আর দেখেন 216 থেকে বড় বা তার সমান, 216 থেকে শুরু করে 25 36, মানে যতবার আমরা বর্গ করছি এই উপাদানগুলোকে প্রত্যেকবারই দেখেন 16 থেকে বড় আসছে, এবং এই ঘন করার পরে 216 থেকে ছোট আসে। তার মানে আমরা এভাবে এক্স বিলংস টু জেড, এক্স মানে এক্স যেন কি x², এটাকে যদি আমি বর্গ করি তাহলে 216 থেকে বড় বা সমান হবে, এবং যদি ঘন করি, সরি 16 থেকে বড় বা সমান হবে, এবং যদি ঘন করি তাহলে 216 থেকে ছোট বা তার সমান হবে। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে আপনাদের সাথে। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।